নমস্কার দর্শক বন্ধুরা, আজকে ধনু রাশিফল, ধনু রাশির জাতকরা 2025 সাল কিরাম কাটাতে চলেছে সেটাই আজকে আলোচনা হবে। তা ধনু রাশি অনেক দিন সাড়ে সাথী কাটিয়েছে, 2.5 বছর অনেক সমস্যা কাটিয়ে সবে শুরু করতে যাচ্ছে। আবার এই 2025 সাল পড়লো। এই 2025 সাল থেকে মার্চ মাস থেকে আপনাদের ধাইয়া শুরু হচ্ছে 2.5 বছর। তা সজাগ তো থাকতেই হবে। তা শনি তৃতীয় ঘরে গোচর করছিল, সেখান থেকে চতুর্থ ঘরে যাবে। রাহু চতুর্থ ঘরে গোচর করছিল, সেখান থেকে তৃতীয় ঘরে আসবে। কেতু দশম ঘরে গোচর করছিল, নবম ঘরে আসবে। বৃহস্পতি 6, 7, 8, 9-তে গোচর করবে। তা আপনাদের স্বাস্থ্য নিয়ে কথা বলি। এপ্রিল মাস থেকে স্বাস্থ্যের উন্নতি হবে। টিউমার, সিস্ট, কোনো অংশে শরীরে কোনো অংশে অস্বাভাবিক বৃদ্ধি, সেগুলো থেকে কিন্তু সতর্ক অবশ্যই ডাক্তারি পরামর্শে থাকতে হবে। ধনু রাশির অধিপতি বৃহস্পতি, সে তো ষষ্ঠভাবে গোচর করছে। তা ষষ্ঠভাবে শরীর নিয়ে সজাগ সতর্ক থাকতে হবে। কতদিন? এপ্রিল মাস পর্যন্ত। এপ্রিল মাসের পর থেকে ঠিক হয়ে যাবে সেটা। অর্থ বিষয় বলবো, বছরটা কিন্তু আপনাদের অর্থভাগ্য শুভ, যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। রাহু তৃতীয়ভাবে এলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। মে মাসের 19 তারিখে রাহু ট্রানজিট করে যাবে আপনার তৃতীয়ভাবে। তাই এটা কাজে লাগানোর চেষ্টা করুন। মে মাসের পর থেকে আপনারা সেটা কাজে লাগিয়ে অর্থ ইনকামের দিকে মনোযোগ দিন, অর্থ সংগ্রহ করুন, অর্থ সঞ্চয় করুন। মাঝে মধ্যে বছরটায় আর্থিক টানাটানিও কিন্তু যাবে আপনাদের ধাইয়ার মধ্যে। বছরটা 29শে মার্চ থেকে 2.5 বছর। তাই আমি বারেবার বলছি যে আপনারা একটু সজাগ থাকুন। কারণ টানাটানি অর্থের কেন যাবে? বৃহস্পতি 6, 7, 8, 9 আপনাদের তো রাশির অধিপতি বা লগ্নের অধিপতি, সে যদি অষ্টমভাবে গোচর করে তাহলে তার তো আর্থিক টানাটানি যাওয়ার কথা। আর আপনাদের একটা মেন কথা বলে রাখি, যেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির মানুষরা এই যে খারাপ সময়ের পর যখন ভালো সময় তারা বুঝতে পারে না, কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে হবে। এই যে 2.5 বছরটা কেটে যাবে, তারপর থেকে আপনারা বেটার দেন সময় পাবেন। যাই হোক, প্রেমের ক্ষেত্রে আসি। প্রেমের সাফল্যযোগ, কিন্তু বিবাদ, অশান্তি, ঝগড়া এড়িয়ে চলার চেষ্টা করুন, নচেত কিন্তু বিচ্ছেদ যোগ। বিবাহ, যাদের বিবাহ হয়নি ধনুরাশির জাতকরা, এবছর বিবাহ হওয়ার যোগও প্রবল। দাম্পত্য জীবনে উন্নতি হবে এপ্রিল মাসের পর থেকে। কর্ম বিষয়ে আসি। কর্মে আপনাদের যে ব্লকেজ ছিল তা কিন্তু এবছরে কেটে যাবে মে মাসের পর থেকে। কেন? কেতু দশমভাবে গোচর করছিল, নবমভাবে। কর্মে আপনারা চেষ্টা করুন, কর্মে আপনাদের উন্নতির যোগ। তা ধনুরাশির জাতকরা যদি কর্মে মনোনিবেশ করেন, তা বছরটা কিন্তু আপনাদের খুব একটা খারাপ কাটবে না। কারণ হচ্ছে মঙ্গলের বছর। মঙ্গল আর আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে দেবতাদের গুরু, আর মঙ্গল হচ্ছে দেবতাদের সেনাপতি। তা বৃহস্পতিকে কখনো মঙ্গলের বৎসর খুব একটা খারাপ ফল দিতে পারে না। তা আপনারা নিজে কর্মে নিজের চেষ্টা করুন, বছরটা কিন্তু আপনাদের ভালো যাওয়ার যোগ আছে।